দেখেন আজকে আমাদের প্রজেক্ট হওয়ার কথা ছিল সিবি ডিজাইন, সিবি অথবা রিজিউম ডিজাইন। ঠিক আছে, চিনি আমরা। দেখি তো সিবি দেখতে কেমন হয়। দেখেন এই ধরনের সিবিগুলো সাধারণত বাংলাদেশে চলে না, খুবই কম ইউজ হয়। এগুলা বাংলাদেশে যেগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে যে ওই যে ওয়ার্ডের মধ্যে যেগুলো করা হয়, অর্থাৎ একটা কালারের মধ্যে দেখছিলাম আমরা এগুলা। এই ধরনের গুলো কিন্তু হয় না, হয় না। এই ধরনের সিবিগুলোকে বলা হয় গ্রাফিক্যাল সিবি। কি বলা হয়? গ্রাফিক্যাল সিবি। এখন কথা হচ্ছে যে ভাই আমি কি এই সিবিগুলো আমার জন্য ইউজ করতে পারবো? এই সিবিগুলো কি বাংলাদেশে ইউজ হবে, ইউজ করা যাবে? কেমন মনে হয় আপনাদের? যাবে? এখন চলে, অবশ্যই চলবে বাংলাদেশে। সেক্ষেত্রে এটা যদি আপনি দেন সেক্ষেত্রে আপনি আরো অগ্রাধিকার পাবেন, বুঝছেন? অগ্রাধিকার পাবেন। কেন অগ্রাধিকার পাবেন? এটা একটা গ্রাফিক্যাল সিবি। তো সেক্ষেত্রে গ্রাফিক্যাল সিবি কারা ইউজ করে? অবশ্যই গ্রাফিক্স ডিজাইনাররা। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখেন তো আপনার এক্সট্রা একটা পদবি অ্যাড হয়েছে না এখানে, আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার। কথা বুঝছেন? তো সেক্ষেত্রে এই ধরনের সিবিগুলো আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কথা বুঝছেন? আচ্ছা যাই হোক, আমরা কি বলছিলাম? প্রথম শুরুতে একটা প্রজেক্ট করার শুরুতে আমার প্রথম কাজ হচ্ছে যে আমার যে প্রজেক্টটা সম্পর্কে জানা, অর্থাৎ কনসেপ্ট নেওয়া। তো সেক্ষেত্রে ওই জন্য অর্থাৎ কনসেপ্ট নেওয়ার জন্য আমরা গুগলে যাব। যাওয়ার পরে আমাদের যে প্রজেক্টটা, ওই প্রজেক্টের নাম দিয়ে যখন সার্চ দেই তখন সেক্ষেত্রে আমাদের প্রজেক্টগুলো শো করতেছে না? করতেছে। তার মানে প্রজেক্টটা কেমন হয়, অর্থাৎ সিবিগুলো কেমন হয় সেটা আমরা দেখে গেলাম না? দেখে গেলাম। তার মানে মোটামুটি আমরা পারবো যে সিবিগুলো কিভাবে তৈরি করতে হয়। পারবো না? পারবো। এরপরের কাজটি আমার সিবিটার সাইজ কি হয়। প্রথম হচ্ছে প্রজেক্টের কনসেপ্ট নিতে হবে, এরপর হচ্ছে প্রজেক্টের সাইজ নিতে হবে। এই দুটো আমার প্রয়োজনীয় জিনিস। তো সেক্ষেত্রে আমরা প্রজেক্টের সাইজটা নেই, আরেকটা ট্যাব ওপেন করলাম, এবার লিখি আমরা। দেখেন সিবিটার সাইজ বলতেছে কত, 8.5x11। এটা হচ্ছে যে লেটার সাইজ। আমরা জানি ইলাস্ট্রেটর আমরা শিখছিলাম, এটা লেটার সাইজ না? চিনতে পারতেছি এটা? এই দেখেন ইলাস্ট্রেটর গেলে কিন্তু আমরা দেখতে পারি। দেখেন ফাইল থেকে নিউ থেকে যাওয়ার পরে আমরা কোথায় যাব? ওয়েব না প্রিন্টে যাওয়ার পরে এখন এই যে দেখেন লেটার সাইজ দেখতেছি। লেটার সাইজটা আমরা অন করছি না? অন করার পরে যখন আমরা এখানে আমরা ইউনিটটা চেঞ্জ করি, ইঞ্চিতে যাই, তখন দেখেন তো আমার দেখাচ্ছে না এটা 8.5x11 দেখাচ্ছে? তার মানে এইটাই হচ্ছে লেটার সাইজ। ঠিক আছে, যদি আপনি উন্নত দেশগুলোর কথা চিন্তা করেন সেক্ষেত্রে সবগুলো সাইজ হয় এটার উপরে, অর্থাৎ লেটার সাইজে হয়। ঠিক আছে, কিন্তু বাংলাদেশে এটা কিন্তু লেটার সাইজে হয় না। বাংলাদেশে খুবই কম প্রজেক্ট আছে যেগুলো লেটার সাইজে করা হয়। বেশিরভাগ প্রজেক্টে বাংলাদেশে করা হয় A4-এ। কথা বুঝছেন? তো সেক্ষেত্রে এটার সাইজটা ডিপেন্ড করবে যে কিসের উপরে? আমার যে ক্লায়েন্ট তার উপরে। ক্লায়েন্ট যদি বলে যে আমাকে A4-এ করেন তাহলে A4-এ করবো, যদি লেটারে বলে তাহলে সেক্ষেত্রে লেটারে করবো। কথা বুঝতে পারছি? তার মানে এখন আমি যদি এটা দিয়ে করি সেটাও সঠিক, এবং আমি যদি A4-এ করি সেটাও সঠিক। তো ধরেন আমি এটা দিয়ে করতেছি। প্রথমত আমরা কোথায় যাবো? ইলাস্ট্রেটর। যাওয়ার পরে ফাইল থেকে নিউতে যাওয়ার পরে এরপর যাব কোথায়? প্রিন্ট থেকে যাওয়ার পরে আমার সাইজটা দেখানো দরকার আছে না? সাইজটা কি ছিল? ইঞ্চিতে ছিল। এটা লেটার সাইজ আছে। এরপর দেখেন ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে দেখি আমরা আসছে কিনা। দেখেন আমার একটা চলে আসছে না? চলে আসছে। আমার একটা আর্টবোর্ড চলে আসছে। সিবির ক্ষেত্রে আমরা কোনো ব্লিড নিচ্ছি না, যেহেতু এটা একটা সেন্সিটিভ জিনিস। সেক্ষেত্রে আমরা কোনো ব্লিড নিচ্ছি না, কারণ একটা সিবি তো আর অনেকগুলো হবে না যে এটাকে কাটিং করবে। অনেকগুলো হবে? কথা বুঝেন না মনে হয় আমার? সিবি কি মনে করেন আমরা যে প্রজেক্টগুলো আগে করছি, ধরেন একটা বিজনেস কার্ড, একটা আইডি কার্ড, ওইগুলো কিন্তু একটা দুইটা হবে না। ওইগুলো যখন তৈরি করা হবে হাজার খানেকও তৈরি করা হইতে পারে না? পারে। কিন্তু সিবি, এই যে সিবিটা, এটা তো শুধুমাত্র একজন ব্যক্তির জন্য না। তো এটা একটা সমস্যা না? তো সেক্ষেত্রে আমরা এখানে কোনো ব্লিড রাখার দরকার নাই। কথা বুঝতে পারছি? আচ্ছা, এরপরে যখন আমরা আর্টবোর্ডটা নিলাম, এবার আমরা যে প্রজেক্টটা করব, প্রজেক্টটা নিয়ে আসি। ধরেন আমরা এই প্রজেক্টটা করতে চাইতেছি, এটার উপর রাইট ক্লিক দিলাম। রাইট ক্লিক দেওয়ার পরে কপি ইমেজ দিয়ে এখানে এসে চাইলে আমরা দেখেন যখন আমরা এডিটে যাই, এডিট থেকে দেখেন পেস্ট পাইতেছি আমরা। এইখান থেকেও পেস্ট করতে পারি, অথবা শর্টকাট ইউজ করতে পারি, Ctrl+V। দেখেন পাই গেছি না? আমরা পাই গেছি। এবার এইটাকে আমরা কপি করব। এটাকে আমরা কপি করতে পারবো? এটা পারবেন কে? একটু হাত তোলেন তো।
পারবেন কে কে? হাত তোলেন। একজনও পারবেন না? একজন, দুইজন। এখানে তো নতুন কিছু দেখতেছি না, এখানে যেগুলো আমরা করছি ওইগুলাই, নতুন কিছু নাই। তবে সিবির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অ্যালাইনমেন্ট, কারণ এটা ফর্মাল, এটা ফর্মাল না, সিবিটা নিশ্চয়ই একটা ফর্মাল প্লেসে যাবে। তো সেক্ষেত্রে এইখানে এমন কোনো উল্টাপাল্টা কালার ইউজ করা যাবে না যে কালারের জন্য মনে করেন সমস্যা হয়, কথা বুঝছেন? এমন কোনো কালার ইউজ করা যাবে না যেটার জন্য মনে করেন বাজে দেখায়। সেটা হইতে পারে মনে করেন যে নর্মালি তো আমরা চিন্তা করি কিছু কিছু কালার আছে, যেমন মনে করেন একদম গাঢ় লাল, ঠিক আছে, একদম গাঢ় লাল, তারপর একদম গাঢ় হলুদ। এই যে এই কালারগুলো কিন্তু ফর্মাল প্লেসের জন্য কিন্তু যায় না, যায় না। তো সেক্ষেত্রে এখানে কালারগুলো আপনাকে দেখে দেখে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন এখন এইখানে যে জিনিসটার উপরে বেশি নজর দিতে হবে সিবির মধ্যে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে ফ্রন্ট, একটা হচ্ছে যে ফ্রন্টগুলো যথেষ্ট ভালো নিতে হবে, ঠিক আছে। এরপরে আরেকটা হচ্ছে যে অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে ফ্রন্ট, আরেকটা হচ্ছে যে অ্যালাইনমেন্ট। দেখেন এই যে দেখেন এইখানে এই জিনিসটা সুন্দর লাগতেছে কি জন্য? প্রথম কথা হচ্ছে যে ফ্রন্টটা সুন্দর। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন অ্যালাইনমেন্টগুলো দেখতেছেন, অ্যালাইনমেন্ট দেখতেছি আমরা, অ্যালাইনমেন্টগুলো যথেষ্ট ভালো, কথা বুঝতে পারছি। তার মানে সিবি ডিজাইনের ক্ষেত্রে আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে কোনো কোনো কালার ইউজ করা যাবে না, অর্থাৎ হেভি কোনো কালার ইউজ করা যাবে না, ফর্মাল টাইপের কালারগুলো ইউজ করতে হবে। এরপর হচ্ছে আমাকে অবশ্যই ফন্টগুলো ভালো ইউজ করতে হবে। এরপর হচ্ছে যে অ্যালাইনমেন্টে কোনো দুর্বলতা থাকা যাবে না, কথা বুঝছি, অ্যালাইনমেন্টে কোনো ভুলভাল থাকা যাবে না। আচ্ছা, এই ডিজাইনটা যদি আমরা করতে যাই সেক্ষেত্রে কিভাবে করব? ধরেন এই ডিজাইনটা আমরা করব, তো সেক্ষেত্রে একটা কাজ করতে পারি আমরা চাইলে, এই যে মনে করেন এখানে এটা বর্ধিত অংশ আছে না, আমরা চাইলে এটাকে কাট করতে পারি। কিভাবে কাট করতে পারি দেখেন তো, এটাকে ধরলাম না, ধরার পর রাইট ক্লিক করার পরে এই যে ক্রপ ইমেজ দেখতেছি আমরা, ক্রপ ইমেজ দিলে এই কম্পিউটারের কনফিগারেশন একটু দুর্বল, যার জন্য এটা একটু লেট হচ্ছে। এবার আপনার কতটা ক্রপ করা দরকার? এতটা হলে চলবে? এন্টার দেন, হয়ে গেছে। তার মানে এই ডিজাইনটা আমরা এখন করব। আমরা শিখছিলাম একটা ডিজাইন করার জন্য সবার প্রথম কি নিতে হবে? ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো সেক্ষেত্রে আসলে ব্যাকগ্রাউন্ড নিতে হবে, এটা আমি যদিও বলি, মানে আমি সবাইকে বলি এটা একটা ডিজাইন করার শুরুতে সবার প্রথমে ব্যাকগ্রাউন্ড নেবেন। তবে সেক্ষেত্রে এটা ডিপেন্ড করে যে আসলে ডিজাইনারটা কেমনে ডিজাইন করবে। যেহেতু আমরা একজন ডিজাইনার, সেক্ষেত্রে এক একজনের প্রক্রিয়া এক এক রকম হতেই পারে, কথা বুঝছেন, এক একজনের প্রক্রিয়া এক এক রকম হতে পারে। তো সেটা সমস্যা না, ডিজাইনটা পারতে হবে। দেখেন এটা আমরা কি করতে পারি, এই যে এই অংশটা আমরা কিভাবে নিতে পারি? এই যে অংশটা রেক্ট্যাঙ্গুলার, আচ্ছা নেই আমরা রেক্ট্যাঙ্গুলার, দেখেন নিলাম, নেওয়ার পরে এখানে টা হয়েছে না, পাত হয়েছে, শর্টকাট আমরা আই প্রেস করলাম, আই প্রেস করাতে কি হয়েছে, আমার আইড্রোপার আসছে, কালারটা পিক করে দেই, আইড্রোপার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটাকে আমরা পুরোটাতে রাখবো? পুরোটাতে রাখবো না, তো সেক্ষেত্রে এটাকে আমি একটু ছোট করে ফেলি, এত রাখলে মেবি হয় না? হয়। আচ্ছা, এই পাঁচটা হয়ে গেছে। এরপর হচ্ছে এই যে উপর অংশটা দেখতেছি আমরা, এটা দরকার আছে না? তো উপর অংশটা নেই, কিভাবে নিতে পারি? এটা আমরা রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে নিতে পারি না? নিলাম, আইড্রোপাত দিয়ে আমরা কালারটা পিক করে দিলাম, পারা যাবে না? পারা যাবে। আচ্ছা, এরপর দেখেন তো এই যে একজন এখানে যে সিবিটা, যার সিবি, ওই ব্যক্তির একটা ছবি বসবে না? তো ছবি বসার জন্য আমার একটা জায়গা করতে হবে না? তো এটা কিভাবে করতে পারি আমরা? বৃত্তটাকে ইলাস্ট্রেটর কি নামে চিনে? ইলিপস নামে চিনে। কি নামে চিনে? ইলিপস নামে চিনে। তো আমরা ইলিপসটা নিয়ে আসি, ইলিপস নিলাম, নেওয়ার পরে এটা আমরা চাইলেও কি সমান করতে পারতেছি? এটা কিভাবে সমান করতে হবে? শিফট অল্টা, যখন আমরা শিফট অল্টা ধরে টান দেই তখন কিন্তু এটা চারপাশ থেকে একদম সমানভাবে বাড়ে, ঠিক আছে। আচ্ছা, এটাকে ধরলাম, ধরার পরে এখন দেখেন তো তারা কি এভাবে রাখে নাই, শর্টকাট আই প্রেস করছি, কালারটা পিক করে দিলাম একটা, এরপরে এর ভিতর আরেকটা ছবি অ্যাড করছে না, এটাকে আমরা আরেকটা করি, এটাকে ধরলাম, যেহেতু আমরা এখানে আরেকটা দরকার, কন্ট্রোল সি দেওয়াতে কি হয়েছে, এটা কপি হয়েছে। এরপরে আমরা যখন কন্ট্রোল এফ দেই তখন এখানে কি হয়েছে, ফ্রন্টে পেস্ট হয়েছে। তার মানে এখানে কয়টা আছে? দুইটা আছে। দেখেন আমি বাইরে একটা ক্লিক দিলাম, উপরটাকে ধরলাম, ধরার পরে একটু ছোট করি, এতগুলো মেবি চলে। এবার শর্টকাট আই প্রেস করলাম, কালারটা পিক করে দিলাম, পারা যাবে? এতটুকু দিকে কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা নাই। এরপর দেখেন, এরপর আমাদের কি আছে, আর এই যে দেখেন এডুকেশন, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স,
এটার জন্য দুইটা আনিছে না, তো আমরা এইভাবে নেই, পাত দুইটা নেই। কিভাবে নেওয়া যায় এটা? রেক্টেঙ্গেল দিয়ে আমরা চাইলে নিতে পারি। এতগুলো চলে চলে মেবি। আচ্ছা, এরপরে এটা একটু করে নেওয়া যায়। আচ্ছা, এটাকে ধরলাম, আর একটা কপি দরকার না, আমি কি আরেকটা আঁকবো? এটাকে আমরা আনতে পারি না, এটাকে শিপ ধরে আনেন। কেন শিপ ধরে আনতেছি? যাতে সমানে আসে, যাতে সমানে আসে। যখন আমি ছাড়বো, ছাড়ার পরে আমরা কি ধরবো? অলটা। কেন ধরবো অলটা? কপি হওয়ার জন্য। পারি তাহলে আমরা এগুলা? পারবো? পারবো। আচ্ছা, এরপরে এতটুকু দিয়ে কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, এটাও গেল। লেখালেখির কাজগুলো আমরা পরে করি, লেখালেখির কাজগুলো আমরা পরে করি। এরপর দেখেন তো এখানে বলতেছে ইলাস্ট্রেটর, তারপরে বলছে কি ফটোশপ, ইনডিজাইন, এমএস ওয়ার্ড বলতেছে না এগুলা, তারপরে প্রো স্কিল। আচ্ছা, যাই হোক, এই যে এই লেখাগুলোর জন্য আমার কিছু করা দরকার না, এগুলো করতে হবে না, তো এগুলো আমরা করি। আচ্ছা, এখানে আরেকটা কাজ বাকি রয়ে গেছে, দেখেন নিচে একটা ইয়া দিছে, দেখছেন? তো এইটা আমরা তৈরি করি। এটা আমরা ঠিক আবার শিপ ধরে আনছি, আনার পরে এটা মনে হয় একটা ছোট রাখছিল না, আচ্ছা করলাম। করার পরে এখন আমার এখানে সমস্যা হচ্ছে যে কি, আমার এটা উপর উঠে আছে না, তার মানে এটা নিচে নামাইতে হবে না। নিচে নামাইতে পারবো? ধরলাম, রাইট ক্লিক করার পরে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। পারছি আমরা? পারা যাবে? পারা যাবে। এরপর দেখেন তো এই যে এই কাজগুলোর জন্য, এই কাজগুলা সবগুলো এ দিয়ে করা যায় না? কি দ্বারা করা যায় এগুলা? এই যে এইটা এগুলো কি দ্বারা করা যায়? রেক্টেঙ্গেল দ্বারা করা যায় না? তো রেক্টেঙ্গেল আমরা নেই একটা, চলে এতটুকু হইলে চলে না? চলে তো মনে হয়। আচ্ছা, এতটুকু রাখলাম, এতগুলো চলে। আর একটু ছোট করতে পারি আমরা চাইলে, আর একটু সুন্দর দেখাবে। না, আগেরটাই ছিল বেস্ট। আচ্ছা, দেখেন এতটুকু করলাম। করার পরে এখন তারা দেখেন তো কিভাবে করছে। এটা বলতে কি বোঝায়? অর্থাৎ ইলাস্ট্রেটরে তার স্কিলটা হচ্ছে 90%, কথা বুঝছেন? ফটোশপে তার স্কিলটা এতটুকু, ইনডিজাইনে এতটুকু, এমএস ওয়ার্ডে তার থেকেও ভালো, কথা বুঝছেন? এখন এই কাজগুলো যদি আমরা যদি করতে হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? প্রথমত হচ্ছে যে এটাকে ধরলাম, ধরার পরে এই যে দেখেন এখানে দেখতেছি একটা ফিল, একটা স্ট্রোক, একটা ফিল, একটা স্ট্রোক। আমরা এটাকে যদি আমরা স্ট্রোকে কনভার্ট করে দিই, দেখেন তো তাদের মতো করতে পারছি কিনা? আমরা করতে পারছি না? করতে পারছি। এখন কত হচ্ছে, আমরা স্ট্রোকটা পারছি, কিন্তু এখানে ফিলের একটা জায়গার দরকার আছে না? আমার দরকার আছে। এটাকে আমরা ধরলাম, ধরার পরে কন্ট্রোল সিতে কি হয়েছে? কপি হয়েছে। কন্ট্রোল এফ, এখন কি হয়েছে? এখানে ফ্রন্টে পেস্ট হয়েছে। তো এটাকে ধরেন, ধরার পরে এখন যখন আমরা ধরছি, এটা কোনটা ধরছে? উপরটা না নিচেরটা? উপরটা না ধরছে। এবার এটাকে টেনে ধরে ছোট করে দেন, হয়েছে না? পারছি। এখন কি এটা এইভাবে থাকবে? এটা ফিলে যাবে না। আমরা এখানে গিয়ে আমরা ফিল্ডটা চেঞ্জ করে দিই, সিলেক্ট করলাম, চেঞ্জ করলাম। পারা যাবে? পারা যাবে? পারবো না? আমরা পারবো। আচ্ছা, এটা কয়টা করছে? 4টা না করছে? এটা ধরলাম, এটাকে আমি কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করছি। গ্রুপ করার পরে আমি এখানে একটা কপি করছি। আমি আরো দুইটা কপি করতে হবে না? বারবার কপি করব। কি করব আমরা? কন্ট্রোল ডি। কথা বুঝতে পারছি? পারবো? পারবো। আচ্ছা, তাহলে আমার এই কাজটা হয়েছে। এরপর হচ্ছে যে আমার এই যে প্রো স্কিল, তারপর হচ্ছে যে কন্ট্যাক্ট মি, এগুলোর জন্য আমার বক্স দরকার না? বক্স দরকার তো নাকি? আচ্ছা, তো যেহেতু বক্স দরকার, আমি একটা বক্স নেই। তো আমি এখান থেকে একটু চেষ্টা করি যে এটা সমান করার জন্য, তাহলে ভালো দেখাবে। এতগুলো চলে, স্ট্রোকে কনভার্ট করে দিলাম। পারবো আমরা? পারবো? পারা যাবে? আচ্ছা, এটা আমার কি একটা হলে চলবে না? দুইটা লাগবে, দুইটা লাগবে। তো সেক্ষেত্রে আমি এটাকে ধরলাম, উপরে নিয়ে গেলাম, অলটা চেপে ছাড়লাম। পারা যাবে? পারা যাবে। আচ্ছা, এরপরে আমরা এবার লেখাগুলো ঠিক করতে পারি। দেখেন, একটা হচ্ছে ইলাস্ট্রেটর, ফটোশপ, ইনডিজাইন, এমএস ওয়ার্ড। লেখাগুলো ঠিক করতে পারি না? আমরা পারি। এগুলা সবগুলোকে আমি ধরি, যেহেতু গ্রুপ আছে, শিপ ধরে আমি নিচে আনলাম। এবার লিখি আমরা। এখন বলছিলাম যেহেতু এটা একটা ফর্মাল প্লেসে যাবে, তার মানে আমার অবশ্যই ফ্রন্টটা ভালো হইতে হবে, ফ্রন্টটা ভালো হইতে হবে।
কিছু ফ্রন্ট আছে যেগুলো সব প্রজেক্টের ক্ষেত্রে চলে, মনে করেন লাটো, রোবোটো, তারপরে মনে করেন যে এরিয়াল, এই ধরনের ফ্রন্টগুলো আসলে সব জায়গায় চলে, কথা বুঝছেন? তো সেক্ষেত্রে আমি এগুলোতে যে কোনো একটা ইউজ করি। আমি ধরেন এখানে একটা ফন্ট ইউজ করি, ক্যারেক্টারে ক্লিক দেন। আচ্ছা এখানে একটু সমস্যা করতেছে মেবি কম্পিউটারে, এই দেখেন অনেক পর আসতেছে। যাই হোক, যদি এটা সমস্যা হয় সেক্ষেত্রে আমরা জানি কিভাবে করতে হবে। উইন্ডোতে যাব, উইন্ডোতে যাওয়ার পরে কোথায় যাব? টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার আসছে না? আসছে। এবার এটাকে ধরলাম, ধরার পরে আমি ক্যারেক্টার থেকে চেঞ্জ করতে পারি। আমি দেখি এই কম্পিউটারে লাটো আছে কিনা। আর যাই হোক, এখানে লাটো আছে, তো লাটো আমরা বোল্ডটাই নিলাম। এটা আমরা কালারটা চেঞ্জ করি, তাদের মতো করি আমরা। তারা কি রাখছিল? হোয়াইট রাখছিল, তা আমরা রাখলাম। লিখেন সরি, আমার ভুলে ক্যাপস লক টিপ করতেছে বারবার। আরেকটা কপি নিলাম, কপি নেওয়ার পরে লিখি আমরা ফটোশপ। আরেকটা কি ছিল? ইনডিজাইন। আরেকটা কি ছিল? আচ্ছা মোটামুটি আমার কাজ শেষ। এবার আমরা এগুলোকে সাজাবো, ঠিক আছে? তো যেহেতু সাজাবো আমরা, আচ্ছা দেখেন তারা কিন্তু সবগুলো ওয়ার্ডকে বড় রাখছিল, ঠিক আছে? সবগুলো ওয়ার্ডকে বড় রাখছিল। তার মানে কি এখন আমার এই যে আমি দেখেন তো প্রথমটাকে আমি এটা কি করছি, টাইটেল কেস করে ফেলছি না? এখন এটা সমস্যা না, তো প্রথমটা বড় রেখে সবগুলো ছোট হাতে করে ফেলছি না? তো আমার কি লেখাগুলো আবার লিখতে হবে? আবার লিখতে হবে না লেখাগুলা? আমি ভুল লিখছি না এখানে, এই যে ফটোশপ ছোট হাতে লিখছি না? এটা আবার লিখতে হবে না আমার? আবার লেখার দরকার নাই। সবগুলোকে একসাথে ধরেন, ধরার পরে যাবো যে আমরা দেখেন টাইপে, সরি সবার প্রথমে যাবো যে টাইপে। টাইপ থেকে যাওয়ার পরে এখানে দেখেন, এই যে দেখেন চেঞ্জ কেস দেখতেছি আমরা, চেঞ্জ কেস। এখান থেকে আমরা আপার কেস করতে পারি না? এগুলা শিখছিলাম মেবি আমরা ওয়ার্ড এক্সেলে, ওয়ার্ডে শিখছিলাম না? শিখছিলাম। দেখেন আপার কেস হয়েছে না? আপার কেস পারবো? পারা যাবে? পারা যাবে। আচ্ছা এরপর আমরা এবার সাজাই, আমরা সাজাবো এখন। বুঝি নাই সবগুলা। আচ্ছা স্কিলটা, আচ্ছা স্কিলটা সমস্যা নাই, আমরা যেহেতু ডিরেক্ট সিলেকশনের কাজটা জানি সেক্ষেত্রে আমরা ধরে ধরে কাজ করতে পারবো, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা আগে সেট করি এটা। এখন এটা একটা জিনিস চিন্তা করেন তো, এইটার দূরত্ব, এই যে মনে করেন এমএস ওয়ার্ড থেকে এই যে নিচের এই যে অংশটা দেখতেছেন, এই অংশটার দূরত্ব, এই অংশটার দূরত্ব দেখেন, এইটা 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 এবং এইটা, এগুলো আমার মনে হয় প্রত্যেকটা সমান না? প্রত্যেকটা মেবি সমান না। তবে যদি সমান হইতো তাহলে আরো বেটার লাগতো না? তার ডিজাইনটা যথেষ্ট ভালো, বাট সমান হলে আরো ভালো লাগতো না? এটা ভালো লাগতো? লাগতো। তো সেক্ষেত্রে আমরা চাইলে এটার অ্যালাইনমেন্টটা একটু সঠিক করতে পারি না? আমরা কিভাবে করতে পারি? আমরা এটার মনে করেন আমরা ফটোশপটা একটু বড় করি, এটা ছোট লাগতেছে মেবি। আচ্ছা 13 করলাম, এগুলো বড় করবো না, সবগুলোকে ধরলাম, শর্টকাট আই প্রেস করলাম। আইড্রোপার দিয়ে একটা সুবিধা আইড্রোপারের, সেটা হচ্ছে যে আইড্রোপার দিয়ে আপনি যদি চান কালারটা পিক করতে পারবেন, আপনি যদি চান ফ্রন্টটাও পিক করতে পারবেন, যদি ফ্রন্টটা এডিটেবল হয়, কথা বুঝছেন? যদি ফ্রন্টটা এডিটেবল হয় সেক্ষেত্রে আপনি চাইলে ফ্রন্টটাও পিক করতে পারবেন। দেখেন এখন এক অবস্থায় আছে না, যখন আমরা শর্টকাট আই প্রেস করি আইড্রোপার আসছে, আমি চাইতেছি এই ফ্রন্টটার মতো করবো, দেখেন তো চেঞ্জ হয়েছে? হয়েছে। পারা যাবে? পারা যাবে। আচ্ছা দেখেন এগুলাকে আমি সারিতে রাখি। কেন সারিতে রাখতেছি? যাতে প্রত্যেকটার অ্যালাইনমেন্ট সমান হয়, ঠিক আছে? দেখেন সবগুলোকে সারিতে রাখলাম, ঠিক আছে? রাখলাম। এরপরে দেখেন আমরা জানি এগুলো প্রত্যেকটা সমান আছে, এগুলো প্রত্যেকটা সমান আছে না? এই পাতগুলা চারটা সমান আছে না একদম? যদি সমান নাও থাকে সেক্ষেত্রে আমরা আবার অ্যালাইনমেন্ট করলাম, এখন সমান হয়ে গেছে না? হয়ে গেছে। এরপরে ফটোশপ ধরলাম, ইলাস্ট্রেটর, এরপর হচ্ছে ইনডিজাইন, এরপর হচ্ছে এমএস ওয়ার্ড,
আবার এইটাকেও আমরা অ্যালাইনমেন্ট করি। এখন দেখেন তো এইটু একদম পারফেক্ট আছে না? আছে, একটু নিচে নামাইতে পারি আমরা, সবগুলো নামতেছে। এতটুকু হলে চলে, চলে এতটুকু হইলে আমরা চাই আর একটু নামাইতে পারি। আচ্ছা এতটুকু রাখলাম, পারা যাবে না? পারা যাবে। তার মানে এখন দেখেন তো, এখন আমার এই যে এটার অ্যালাইনমেন্ট, এটার অ্যালাইনমেন্ট, এটার অ্যালাইনমেন্ট সব ঠিক আছে না? কথা বুঝছেন আমার? আচ্ছা এটাকে ধরলাম, ধরার পরে মিডল অ্যালাইনমেন্ট করলাম, কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেছে। এটাকে ধরলাম, আবার অ্যালাইনমেন্ট করলাম, কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেছে। এটাকে ধরলাম, আবার অ্যালাইনমেন্ট করলাম, কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেছে। এটাকে ধরলাম, এটাকে ধরলাম, অ্যালাইনমেন্ট করলাম, কন্ট্রোল জি। কথা বুঝতে পারছি? বুঝতে পারছি? পারা যাবে? এবার আমরা সবগুলো সেটিং করি। প্রথমত ছিল ফটোশপ, সরি ইলাস্ট্রেটর, এরপর হচ্ছে ফটোশপ, এরপর ছিল ইনডিজাইন, এরপর ছিল এমএস ওয়ার্ড। এটা না? এভাবে তো ছিল, এভাবে ছিল। আচ্ছা করলাম, করার পরে এখন হচ্ছে যে আমার এইগুলোর অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে হবে না? ঠিক করা তো দরকার। এটাকে আমরা একটু নিচে নামাই, ধরলাম শিপ ধরে, ধরলাম, ধরার পরে এই যে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট হয়ে গেছে না? এখন এটা সমান আছে না? আছে, কিন্তু একটা থেকে আরেকটা দূরত্বটা কি চেঞ্জ হয়েছে? এটা পারফেক্ট আছে না? তাহলে এটা আমরা করতে পারি না? এটার মাধ্যমে করতে পারি। একটা ক্লিক দেই, দেখেন তো এখন কি চেঞ্জ হয়েছে? হয়েছে না? হয়েছে। এবার আমরা একটু দেখি যে এতটুকু হলে আমার চলে কিনা। চলবে? এতটুকু হলে চলবে? আরেকটা কাজ করি, না হয় আর একটু উপরে নিয়ে যাই, আবার ধরি সবগুলোকে, ধরার পরে আবার করি, দেখেন এবার মনে হয় চলে। কন্ট্রোল জি, গ্রুপ করলাম, ঠিক আছে? গ্রুপ করলাম, এটাকে ধরলাম এবং নিচের পার্টটাকে ধরলাম শিপ ধরে। এবার আমরা জানি, আমি চাইতেছি এই পার্টটা সঠিক স্থানে থাক, এই পার্টটা সঠিক স্থানে থাকার দরকার নাই। তো সেক্ষেত্রে এই কাজটাকে কি বলা হয়? কি অবজেক্ট না বলা হয়? তো আমরা কি অবজেক্ট করতে পারি? কিভাবে করতে পারি কি অবজেক্ট? এই যে যে দুইটা পার্ট করছি, কোন পার্টটাকে আমার সঠিক স্থানে রাখা দরকার? কালো পার্টটাকে না? তো নিচের পার্টটাকে না? সেটাকে আমরা একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর দেখেন তো হয়েছে, হয়েছে না? এই যে এখন একটাকে সিলেক্ট করে রাখছে, এই কাজটাকে বলা হয় কি অবজেক্ট। তো সেক্ষেত্রে আমরা এটা করি, দেখেন এখন এটা 100% সমান আছে না? সমান আছে তো নাকি? আচ্ছা এবার গেছে এতটুকু। এরপর হচ্ছে যে সামনে আপু বলছিলেন যে সবগুলো এক্সপিরিয়েন্স সেম না, এটা না? আচ্ছা এখন আমার এখানেও তো এক্সপিরিয়েন্স চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে না? তো সেক্ষেত্রে কিভাবে করা যায়? এই যে দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দেখতেছি আমরা, ডিরেক্ট সিলেকশন গেলাম, এইটা চেঞ্জ করার দরকার নেই আপাতত, এইটা চেঞ্জ করি, ধরলাম এটাকে, ঠিক আছে? ধরার পরে দেখি তো আমরা চেঞ্জ করতে পারি কিনা। দেখেন এটাকে ধরলাম, আমি নর্মালি যদি আমি সিলেকশন দ্বারা চেষ্টা করি সেক্ষেত্রে আমি এটা চাইলে এটা গ্রুপ যেহেতু করে ফেলছি, তাহলে গ্রুপ ছাড়া ধরতেছে না, ধরতেছে? ধরতেছে না। আমরা চাইলে এটা ডিরেক্ট সিলেকশন করতে পারি। ডিরেক্ট সিলেকশন দেখেন, যখন আমরা এটা ডিরেক্ট সিলেকশন ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এখন এটা আমরা ধরতে পারতেছি না? ধরতে পারছি? পারছি। পারার পরে এখানে কি ট্রান্সফর্মগুলো আসছে, ছোট করার ওইরকম কোনো পয়েন্ট আসছে? আসতেছে। যখন আমরা এখানে কন্ট্রোল প্রেস করি, যখন আমরা কি প্রেস করি? কন্ট্রোল, আসতেছে না? আসতেছে। এবার আমরা ধরলাম, ধরে এবার আমার যতটুকু প্রয়োজন এতটুকু হলে চলে, পারবো? পারা যাবে? ঠিক একইভাবে এখন এটা ধরলাম, ধরার পরে আবার দিলাম কি? কন্ট্রোল, কন্ট্রোল দেওয়ার পরে এইটা একটু কমাই দিয়েছে, আমি কমাইলাম, পারা যাবে? এরপর এটা ধরলাম, আবার কি ধরবো? কন্ট্রোল ধরলে আর একটু বাড়াইতে চাই, বাড়াইলাম, পারা যাবে? দেখেন এখন আমার গ্রুপেরও কোনো সমস্যা হয় নাই, কাজটাও হয়ে গেছে। দেখেন পারছি আমরা? পারা যাবে? পারা যাবে? কারো কোনো সমস্যা? সামনে ঠিক আছে সব? আচ্ছা এরপর দেখেন আমরা এবার আমরা এটা কাজটা শেষ, এটা শেষ করি প্রো স্কিল। এটা আমরা ধরলাম, শর্টকাট আই প্রেস করলাম, এই কালারটা পিক করে দিলাম, ঠিক আছে? এবার এটাকে ধরলাম এবং এটাকে ধরলাম, অর্থাৎ লেখাটা এবং এই যে ইয়াটা রেক্ট্যাঙ্গেল শেপটা। তো ধরার পরে এটার একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এটাকে আমরা অ্যালাইনমেন্ট করি, ঠিক আছে? এখন তারা কি এতটুকু রাখছিল নাকি আরো বড় করছিল? বড় করছিল। এটাকে ধরলাম, ধরার পরে আমরা বড় করতে পারি না? এতটুকু হলে চলে? আচ্ছা এটাকে আমরা একটু সেটিং করি, চলে? এতটুকু হলে চলে নাকি? চলে তো মনে হয়, চলে। আচ্ছা এটাকে ধরে আপনি উপরে নিয়ে যান, এটা কি ছিল? কন্ট্যাক্ট মি,
হচ্ছে। লেখাটাকে ধরেন এবং বক্সটাকে ধরেন, দুটাকে ধরে বক্সটার উপর একটা ক্লিক দেন। এবার এটাকে অ্যালাইনমেন্টটা করে নেন। দেখেন এখন হয়ে গেছে না? হয়েছে হয়েছে। আচ্ছা, এটা একটু ছোট হলে মনে হয় বেটার দেখাবে। এটা এতটুকুই থাক। দেখেন এইটা একটা হেডলাইন, এটা একটা হেডলাইন। তো সেক্ষেত্রে এটা যদি 20 থাকে, এটারও ওই সাইজটা দিলে সুন্দর দেখাবে। এটা অ্যালাইনমেন্ট এখন 100% না? সঠিক আছে না? কন্ট্রোল জি, গ্রুপ করে ফেললাম। এরপর এটাকে এবং এটাকে ধরলাম, কন্ট্রোল জি, গ্রুপ করে ফেললাম। পারা যাবে? পারা যাবে। আচ্ছা, এরপর এতটুকু গেল। এখন আমার কাজ কি? এইগুলো না না এইখানের এই যে তথ্যগুলো আছে, তথ্যগুলো তো আমরা লিখতে পারবো। আইকনগুলো কোন জায়গা থেকে আনি? আমরা কোন জায়গা থেকে আনি? ফ্ল্যাট আইকন। আচ্ছা, আমরা রেকর্ডিংটা দেখেন, ফ্ল্যাট আইকন ছাড়াও আমরা অনেকগুলা সাইট আছে যেখান থেকে আমরা আইকন কালেক্ট করতে পারি। দেখেন, একটা সাইট হচ্ছে আইকন ফাইন্ডার। আইকন ফাইন্ডার দেখেন, এখান থেকে অনেক ভালো ভালো আইকন করতে পারবেন। তো আপনার কি আইকন দরকার? ওয়েব আইকন দরকার? দেখেন পাচ্ছি, এটা আগেরটা থেকে বেটার না? ভালো। এরপর ধরেন আপনার কল আইকন দরকার। কল আইকন পারতেছি আমরা? পারতেছি? পারবো না? ধরেন আমার কল আইকন দরকার, এখান থেকে নিচ্ছি কল আইকনটা। এখন কিন্তু আমি রেকর্ডিং অফ করে রাখছি। আচ্ছা, এটা 7 দিনের জন্য করা যায়, মানে ফ্রি ইউজ করা যায়। এই সার্ভিসটা আগে এমন ছিল না, বাট এখন করে দিয়েছে। এটা আগে একদম ফ্রি ছিল, অর্থাৎ আপনি যখন চাইতেন তখন ইউজ করা যাইতো, কিন্তু এখন এটা অফ করে দিয়েছে। এখন আপনি চাইলে এটা 7 দিনের জন্য ইউজ করতে পারবেন। যাই হোক, সমস্যা নাই। আচ্ছা, এখানে আপনারা যারা আছেন প্রত্যেকে কয়টা করে জিমেল ইউজ করেন? প্রত্যেকে কয়টা করে জিমেল ইউজ করেন? কয়টা? একটা, দুইটা, এর বেশি কেউ? আচ্ছা, যাই হোক, আমার কাছে মনে হয় 35-40টার মতো আছে। যাই হোক, সব প্রয়োজন হয় আসলে। জিমেল একটা কেউ ইউজ করবেন না, একটা রাখবেন যে এমন যে জিমেলটার মধ্যে দেখেন আমরা সাধারণত কি করি, জিমেলে কি কি রাখেন, আপনারা কে কি রাখেন জানি না। আমি যেটা করি, একটা জিমেলের মধ্যে মনে করেন আমার যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো আছে, ধরুন হইতে পারে সার্টিফিকেট, তারপরে মনে করেন মার্কশিট, তারপরে রেজিস্ট্রেশন কার্ড, এই ধরনের জিনিসগুলো আমি ওইখানে রেখে দিই, যাতে নষ্ট হয়ে যাতে ওইটার মধ্যে থেকে আমি সংগ্রহ করতে পারি। কথা বুঝছেন? তো ওই জিমেলটা তো আমাদের অবশ্যই পার্সোনাল। ওইটা ছাড়া আরও 6-7টা জিমেল রাখবেন। কেন 6-7টা জিমেল রাখবেন? কারণ আমরা যদি ডিজাইন করতে যাই, সেক্ষেত্রে আমাকে অনেক সময় সোর্স ফাইল কালেক্ট করতে হয়। তো সোর্স ফাইলগুলো কালেক্ট করার জন্য এই যে মনে করেন এই সাইটটা আপনারা বলতেছে যে 7 দিনের জন্য আপনাকে ফ্রি ট্রায়াল দিবে। কথা বুঝেন? 7 দিনের জন্য আপনাকে ফ্রি ট্রায়াল দিবে, তার মানে 7 দিন আপনাকে ফ্রি দিবে। কথা বুঝছেন? 7 দিন আপনাকে ফ্রি দিবে। এরপর দিবে না। তো এখন ওই যে সাইটটাকে আপনাকে চিনে নাকি আপনার জিমেলটাকে চিনে? জিমেলটাকে চিনে। তো আমি 50টা জিমেল খুলে ফেললাম, তাহলে দেখেন তো কথা বুঝেন না মনে হয় আমার? তাহলে আমার ইচ্ছে মতো চলতে পারতেছি না? পারতেছি। এরপরে মনে করেন কিছু সাইট আছে যেখান থেকে আমরা সোর্স ফাইল কালেক্ট করি। তো সাইটগুলো কি করে, একটা একদিন অর্থাৎ 24 ঘন্টার মধ্যে নির্দিষ্ট একটা ডাউনলোড অ্যামাউন্ট দেয়। ধরেন এমন হতে পারে আপনি 24 ঘন্টার ভিতরে 10টা ফাইল শুধুমাত্র ডাউনলোড করতে পারবেন। তো এখন আমরা যখন কাজ করবো, তখন কি শুধুমাত্র 10টা ফাইল দিয়ে আমার কাজ হয়ে যাবে? আরও বেশিও লাগতে পারে না? আরও বেশি তো লাগতে পারে। তো সেক্ষেত্রে আমি কি করবো? সেক্ষেত্রে আমরা কি করি, ওই যে একাধিক জিমেল ইউজ করি। একাধিক জিমেল যদি ইউজ করি, তো সেক্ষেত্রে আমার সমস্যা হয় না। কেন সমস্যা হয় না? কারণ 10টা ফাইল যদি আমার ওভার হয়ে যায়, এরপর আমি আরেকটা জিমেল ইউজ করি, আবার 10টা হয়ে গেলে আর একটা ইউজ করি। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? পারছেন? আচ্ছা, এরপর দেখেন, এরপর আরেকটা সাইট আছে যেটা আসলে অনেকে HTML কাজ যারা করে, আমি আমার একটা ফ্রেন্ড থেকে এই কাজটা শিখছিলাম, অর্থাৎ এই সাইটটার নাম শিখছিলাম। যারা HTML CSS এর কাজ করে তারা মেবি এটা ইউজ করে, কারণ আমার যে ফ্রেন্ড ছিল সে একজন ওয়েব ডেভেলপার, সেও ফ্রিল্যান্সার। দেখেন, এটা একটা ফ্রন্ট, ইকো ফ্রন্ট। দেখেন লিখলাম, লিখার পরে এটা একটা ফ্রন্ট,
ভিউতে গেলাম, ভিউতে যাওয়ার পরে ইকো ফ্রন্ট থেকে আপনি যে কোনো কিছু নিয়ে আসতে পারবেন। এখানেগুলো যে একদম ইউনিক, দেখেন আগেরগুলো থেকে এগুলো অনেক সুন্দর সুন্দর না? আমরা চাইলে এগুলোতে লঘুতে ইউজ করতে পারি। আমরা অনেক সময় লঘু ইউজ করি না, লঘু তো মানে খুঁজে পাই না লঘু, যে আমরা লঘু কী করবো না করবো, পাই না এমন। তো সেক্ষেত্রে দেখেন তো আমরা এই ধরনের কাজগুলোকে আমরা লঘুতে ইউজ করতে পারি না, এটা লঘুতে ইউজ করতে পারি না, এটা পারি, তার মানে এইটাও পারি, ব্যাচের ক্ষেত্রে পারি না, এগুলো পারি পারি। তো সেক্ষেত্রে দেখেন যখন আমরা এটার উপরে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে একদম ফ্রিতে ডাউনলোড এসভিজি, দেখেন এটা তো সবচেয়ে মজার, এটা তো সবচেয়ে মজার। দেখেন এখানে আসছি না, আমরা জানি তো কিছু প্লেস করার জন্য কিছু আনতে হলে কীভাবে আনতে হয়, ফাইল, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে যাওয়ার পরে দেখেন এই যে আইকনটা, এটা দেখে মনে হচ্ছে না এই আইকনটা কিসের, কেউ বলতে পারবেন? এটা একটা ওয়েবের আইকন, অর্থাৎ অনলাইনমুখী টাইপের কিছু বোঝায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা যখন আনি দেখেন এইটার কিন্তু কাজ কিন্তু আরও দারুণ। দেখেন আনছি না, দেখেন তো এটাকে যখন আমরা আনছি আইড্রোবাদ দিয়ে দেখেন তো কালারটা পিক করতে পারতেছি। তার মানে দেখেন তো এটা পিএনজি থেকে অনেক ইজি হয়ে গেছে না? আগের বার যদি আমরা নিয়ে আসতাম, যখন এটা আমরা আগে নিয়ে আসতাম তখন কি করতাম, আমরা এটাকে আনতাম, এনে ওটাকে ইমেজ ট্রেস করতাম, আবার পাথ চেঞ্জ করতাম, কর্নার ঠিক করতাম, তারপর অনেক সময় কালারও ঠিক করা লাগতো। এটা অনেক ইজি হয়ে গেছে না? পারা যাবে? পারবো আমরা? পারবো তো নাকি? পারবো। আচ্ছা তাহলে আমরা নিয়ে আসি আমার যেগুলো দরকার। এটা জানতে এটা ইউজ করে নাকি জানো না অনেকে। আচ্ছা এই একটা কথা, এটা আমি চাইলে এইভাবে করছি না, এভাবে করা যায়। আরেকটা প্রক্রিয়া আছে, এটা আরেকটা প্রক্রিয়া হচ্ছে যে কি আপনি এটা আমরা, আচ্ছা আমরা অনেক সময় কোডিং করে না, অনেকে কোডিং করে, কোডিং এর ক্ষেত্রে এইটা ইউজ করে, তবে আমি জানি না আসলে কিভাবে ইউজ করে, তবে আমার মনে হয় যে এইভাবে ইউজ করে। কিভাবে ইউজ করে দেখেন, এটা বলছে ইকো ফ্রন্ট, এটা একটা ফ্রন্ট না? এটা একটা ফ্রন্ট, তো ফ্রন্ট না? তো আমরা ফ্রন্টটাকে ডাউনলোড দিই, প্রথমত ডাউনলোড দিই, ডাউনলোড হয়ে গেছে না? এটাকে আমরা ইনস্টল দিয়ে নিই। এই যে ফ্রন্ট চিহ্ন দেখতেছি আমরা, ফ্রন্ট চিহ্ন কোনটাকে বোঝায়? এই যে ফ্রন্ট চিহ্ন, ফ্রন্ট দেখে আমরা বুঝি, ফ্রন্ট দেখে বুঝিনি আমরা, ফ্রন্ট দেখে বুঝি না? এই যে এ দেখতেছেন, ছোট একটা এ দেখতেছেন, এটা দেখে বুঝি যে এইটাই আসলে ফ্রন্ট, অরিজিনাল ফ্রন্ট হচ্ছে এইটাই। ডাবল ক্লিক দেন, এই যে ফ্রন্টটা চলে আসছে না? চলে আসছে, ইনস্টল দিলাম। আচ্ছা এটা কম্পিউটার আগে থেকে আছে, যাই হোক দিলাম না? দিলাম। দেওয়ার পরে আমি এটা কেটে দেই। এখন হচ্ছে যে কি এটা আমরা আরেকটা প্রক্রিয়া আনতে পারি, সেটা হচ্ছে দেখেন এখানে গেলাম না, আমার এই ফোনটা দরকার, তো আমার এই ওয়েবসাইটটা দরকার না, সরি এই আইকনটা দরকার না। ধরেন আমি একটা আইকন লিখি যে মেল আইকন, ধরেন আমার এই মেল আইকনটা পছন্দ, তো সেক্ষেত্রে আমরা এসভিজি ডাউনলোড করলে সেটা কি হয়ে যাবে? এডিটেবল, সরি এডিটেবল না, সেটা ভেক্টর হয়ে যাবে না? ভেক্টর। তো আমার মনে তো হইতে পারে যে এটা ভেক্টর না, আমার এটা ফ্রন্ট, যেহেতু আমার ফ্রন্টে থাক এডিটেবল হোক, হইতে পারে না? আমার হইতে পারে। তো সেক্ষেত্রে এই যে দেখেন এখানে, এই যে দেখেন এটা একটা ছবির মতো লাগতেছে না? আমার ছবির মতো লাগতেছে, লাগতেছে, কিন্তু যখন আমার মাউসের কার্সর পয়েন্টটা এখানে নিয়ে যায়, এটা কি আসলে ছবির মতো লাগতেছে নাকি ফ্রন্টের মতো লাগতেছে? এবার ফ্রন্টের মতো লাগতেছে না? এবার তার মানে বুঝতেছি যে আমরা দূর থেকে যদিও দেখি এটা ছবি, আসলে এটা প্রকৃতপক্ষে ছবি না, এটা একটা ফ্রন্ট। কথা বুঝতে পারছি? কেমনে বুঝলাম? কারণ এই যে দেখেন কার্সর পয়েন্টটা দেখতেছি, এটা কখন আসে? কোনো লিখার মধ্যে গেলে তখন না এরকম দেখায় আমার মাউসের পয়েন্টারটা, চিনতেছি আমরা? তো সেক্ষেত্রে এটা একটা ফ্রন্ট না? ফ্রন্ট। তো এটাকে আপনি দেখেন চেপে ধরে সিলেক্ট করেন, সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কপি হয়েছে না এটা? এবার এখানে আসেন, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, দেখেন এটা কেমন হয়ে গেছে না? আমি যেমন চাইছি তা কি পাইছি? যেমনটা চাইছি তেমনটা কি পাইছি? পাই নাই। এটা আমরা কোথা থেকে নিয়ে আসছি? ইকো ফন্ট থেকে না? ফ্রন্টে যান, ফ্রন্টের নামটা চেঞ্জ করেন, ইকো ফন্ট পাইছি আমরা। পারা যাবে? পারা যাবে? এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আর যাই হোক এগুলো কেউ শিখাবে না, কোনো ইয়া থেকেও পাবেন না, মানে ইউটিউব চ্যানেলও পাবেন না। আসলে জানে না যে এমন না, এগুলো অনেকেই জানে, কিন্তু তারা শিখায় না এটা, কথা বুঝছেন? এটা শিখায় না। আচ্ছা তার মানে বোঝা গেল যে আমরা আইকনগুলো চাইলে আমরা এসভিজিও নিয়ে আসতে পারবো, তবে আমার সবচেয়ে বেটার মনে হয় যে এসভিজিটা নিলে, সবচেয়ে বেটার মনে হয় এসভিজিটা নিলে। এসভিজিটাই নেই আমি, এসভিজি ডাউনলোড, কারণ এসভিজি হলে আমার জন্য ইজি হয়, কারণ আমার তো এডিটেবল দরকার নাই। দরকার আছে আমি জাস্ট কালারটা চেঞ্জ করে কাজ করতে পারলে হয়েছে। এরপর আমার কি দরকার? ওয়েবসাইটটা দরকার, ওয়েবসাইটের জন্য এটা নেই, এটাও এসভিজি নেই।
যাই হোক, এটা আমার দরকার নাই। এটা নিলে আমার এটা কি করতে হবে, আবার এক্সপান্ড করতে হবে, এত প্যারা নিতে যাইতেছি না। সেক্ষেত্রে আমি ফাইলে যাব, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে আমি 3টা ওয়েবসাইট নিছি না, এইটা আর কোনটা নিলাম, এইটা। আচ্ছা, কলটা ডাউনলোড করা হয় নাই, কলটা আমি ডাউনলোড করে নিয়ে আসি, কারণ কলটা আমি ওই থেকে নিয়ে নিয়েছি। এসবিজি ফাইলে যাব, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে কল কোনটা, এটা না? আচ্ছা, কল তো ডাউনলোড করছি। আর যাই হোক, আমরা আইকনগুলো নিয়ে আসছি না, আইকনগুলো নিয়ে আসছি। আর যাই হোক, আমরা প্রতিদিনই কিছু না কিছু সাইটের নাম বলবো, প্রতিদিনই কোনো না কোনো সাইটের নাম বলবো। তবে আপনারা এগুলো বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, কারণ সাইট একটা দুইটা না, যদি হিসাব করে আমি আপনাদেরকে যদি লিস্ট দিয়ে দেয়, সেক্ষেত্রে দেখা যাবে 70-80টা সাইটের নাম বলে দিচ্ছি আমি আপনাকে। কিন্তু 70-80টার মধ্যে আপনি প্রত্যেকটা সাইটে যদি কাজ না জানেন, সাইটের নাম জানি, এগুলো লাভ আছে? কথা বুঝছেন? যদি কাজে না জানেন, তাহলে সেক্ষেত্রে আমার সাইটের নাম দিতে কোনো লাভ নাই। তো সেক্ষেত্রে আমি যে কাজগুলো বলবো, যেগুলো দেখাবো, সাইটগুলা বাসায় গিয়ে সাথে সাথে প্র্যাকটিস করবেন। কথা বুঝছেন? বাসায় গিয়ে সাথে সাথে প্র্যাকটিস করবেন। যদি প্রয়োজন পড়ে, বাসায় কম্পিউটার না থাকে, সেক্ষেত্রে এইখানে বসে প্র্যাকটিস করেন। আপনাদের জন্য এই ল্যাপটপ 2টা থেকে খালি থাকে, 6টা পর্যন্ত প্রায় খালি থাকে। কথা বুঝছেন? তো সেক্ষেত্রে আপনি যদি ইচ্ছে মতো এখানে প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, এবার আমরা এটা অন করি। আচ্ছা, এখন হচ্ছে, হ্যাঁ এখন হচ্ছে। দেখেন, এখন আইকনগুলোকে আমরা একটু ছোট করি। আইকনগুলো নির্দিষ্ট কোনো সাইজ নেই ভাই, আপনার ইচ্ছে মতো ইউজ করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এরপর আমরা আইকন দেখেন তো কি করে রাখছে। প্রথমত রাখছে অ্যাড্রেস, এরপর রাখছে ওয়েবসাইট, এরপর রাখছে ফোন। আর যাই হোক, আমরা যেহেতু কপি করছি তাদের মধ্যে করি। যাই হোক, আমি তো অ্যাড্রেস আইকনটাই নেই নাই। আচ্ছা, না নিয়েছি, সমস্যা নাই, আমি আমার মতো করে ফেলতেছি আপাতত। আর একটু ছোট করলে মনে হয় মেবি বেটার দেখাবে। যাই হোক, আমি চাইতেছি এগুলো এইভাবে না থাকুক। এটা কোন ফ্রন্টে আছে, এটা ওই যে ইলাস্ট্রেটর যে ফ্রন্ট আছে ওইটাই আছে, আমি ওইটা রাখতে চাইতেছি না। তো সেক্ষেত্রে আমি এটা আইড্রোপার দিয়ে পিক করে নিলাম। পারা যাবে? আচ্ছা, দেখেন, এখন আমি নিচে কিছু লেখা লিখবো না। লেখাগুলো আমি চাইলে গুগল দিয়ে নিয়ে আসতে পারি না? এখানে কিছু লেখা আছে না, যে দেখেন তো লেখাগুলো, আমি কি লেখাগুলো কপি করবো? এটা কিছু করা লাগে না, জাস্ট এখানে চেপে ধরে টান দেন। কথা বুঝছেন? আবার বলতেছি, আপনি টাইপ টুলে যান, টাইপ টুলে যাওয়ার পর চেপে ধরে টান দেন। দেখেন তো লেখা চলে আসছে না? লেখা চলে আসছে। এবার এখান থেকে আপনি যে কোনো লেখা কপি করেন। পারবো না আমরা? পারা যাবে? কথা বলেন। এখানে কিছু লেখা লিখছে না? লেখা লিখছে। যারা পুরাতন ভার্সনগুলোতে ইউজ করতো, তারা নর্মালি এই লেখাগুলো কি করতো দেখেন। আমি যখন ইউজ করতাম, প্রথম যখন আমরা শিখতেছিলাম, তখন আমাদেরকে শেখানো ছিল এইভাবে, যে আমরা এই লেখাগুলোর জন্য লিখতাম এরকম ডেমো টেক্সট। দেখেন, এখান থেকে বিভিন্ন লেখাগুলো আমরা নিয়ে যেতাম, ঠিক আছে? লুরেম ইপসনের যে লেখাগুলো আছে ওইগুলো নিয়ে আসতাম, ওইগুলো নিয়ে এসে তারপর আমরা এখানে ইউজ করতাম, ঠিক আছে? কিন্তু ইলাস্ট্রেটর আমাদেরকে একটা সুযোগ দিয়ে দিছে, যখন আমরা টাইপ টুলে যাই, যে দেখেন টাইপ টুল চলে আসছে না, একটা চেপে ধরে টান দেন, চেপে ধরে টান। দেখতেছি আমরা, এই যে দেখেন, দেখতেছেন? আমি ছাড়ি না কিন্তু, ছাড়লাম। এখন টাইপ চলে আসছে না? চলে আসছে।
এবার আমি এখান থেকে যে কোনো লেখাগুলো করতে পারি না, পারি। এখন আপনার কতটুকু দরকার, যতটুকু দরকার অতটুকু নেন। ধরেন আমার এতটুকু হলে চলে, কন্ট্রোল সি, কপি করলাম, টাইপ তুলে গেলাম, আসলাম, কন্ট্রোল ভি, পেস্ট করলাম। এখন আমার এগুলো আসলে এইভাবে দরকার নাই, আইড্রোবাদ দিয়ে শর্টকাট এটা রাখলাম। এখন এইটাকে আমি বোল্ড রাখবো, এটা তো বোল্ড রাখলে বাজে লাগবে, সেক্ষেত্রে আমরা এটা রেগুলার রাখলাম। এবার আমরা এগুলো অ্যালাইনমেন্টগুলো ঠিক করি। এবার এগুলো অ্যালাইনমেন্ট ঠিক করি। দেখেন এটা একদম সমান আছে না, এটা একদম সমান আছে না, আছে। এইবার এটাকে আপনি একটু ছোট করেন, এটাতে এতটুকু দরকার নাই। এতগুলো চলে, চলে না, চলে। এখন আমার কোন রকম একটা লিখা হইলে হইছে, এটাকে আমরা ডিলিট করে দেই, এখানে একটা ফুল স্টপ দিয়ে দেই। আমার কোনটা লিখা হইলে হইছে, কথা বুঝছেন? আচ্ছা দেখেন এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এগুলাকে আরো সামনের দিকে এনে দেই। আচ্ছা দেখেন এটাকে আমি এখানে নিয়ে যাই। আচ্ছা এখানে না, আমরা ঠিক আগের প্রসেসটা অ্যাপ্লাই করি, এখানে নিয়ে আসি, এটাকে এখানে নিয়ে আসি। তাহলে এইটা দেখা যাচ্ছে না, এটাকে কপি করে আরেকটা, এটাকে কপি করে আরেকটা, এটাকে ধরলাম, ধরার পরে এইটাকে ধরলাম, জাস্ট এটাকে ধরলাম, ধরার পরে অ্যালাইনমেন্টে যান, একটা ক্লিক দেন। এটাকে ধরেন, অ্যালাইনমেন্টে যান, একটা ক্লিক দেন। এটাকে ধরেন, অ্যালাইনমেন্টে যান, একটা ক্লিক দেন। এখন এগুলা দেখেন তো, এগুলা কি সমানে আছে? আছে সমানে? সমানে তো নাই, সমান করি আমরা, সমান করলাম। এরপরে এগুলাকে এখন সমান করি, এগুলাকে সমান করলাম। এগুলো একটু উপর তোলা যায় না? তোলা যায়? এতগুলো চলে? চলে না? চলে। এটাকে ধরলাম, এটাকে ধরলাম, কন্ট্রোল জি, গ্রুপ। এটাকে ধরলাম, এটাকে ধরলাম, কন্ট্রোল জি, গ্রুপ। আবার এটাকে ধরলাম, এটাকে ধরলাম, কন্ট্রোল জি, গ্রুপ। পারবো? পারা যাবে? আচ্ছা ফোনটা নিয়ে যাই। দেখেন এখানে ফোন নাম্বার মধ্যে আমি কি লাগাই দিছি। আর যাই হোক, অতটাও ভালো দেখাচ্ছে না। আর যাই হোক, যেমনই দেখাক, আমার প্রসেসটা বোঝা দরকার, ঠিক আছে? আচ্ছা দেখেন এটা আসলে একটা হয় নাই, সবগুলা কেমন উল্টা পাল্টা। আচ্ছা ঠিকই করে দিই। এটাকে এডিট করেন, ডাবল ক্লিক দিলে এডিট করতে পারবেন। এখানে সবগুলো এক লাইনে সারাইলাম, এটা দুই লাইনে সারাইলে ভালো দেখা না? আচ্ছা এখন রিয়েলের মতো লাগতেছে না? এখন ভালো লাগতেছে দেখেন। তাহলে এটাকে ধরলাম, এটাকে ধরলাম, ধরার পরে উপর অ্যালাইনমেন্ট করলাম। উপর অ্যালাইনমেন্ট করলে ভালো দেখায় না? এগুলোকে আমি একটু বড় করে দিই। হ্যাঁ বুঝি নাই। আচ্ছা এইটা বুঝার আসলে প্রক্রিয়া হচ্ছে যে এটা আপনি যখন আইকনগুলো নিছেন তখন ওইগুলা একই সাইজ ছিল। কারণ এই যে দেখেন আমি যখন আইকনগুলো নিই, প্লেস করি আমরা, এই যে এখন
এখন এগুলো সব একই সাইজের আছে না, একটা বড় একটা ছোট। যদি এই একটা প্রসেস আরেকটা প্রসেস যদি আপনি যদি চান যে না আপনার আইকনগুলো এইভাবে করবেন না, আপনি এইভাবে সঠিক হচ্ছে না, তো সেক্ষেত্রে আরেকটা প্রসেস হচ্ছে এইটা। আপনি যেহেতু সঠিক করতে চান সেক্ষেত্রে এগুলোর সাইজগুলো তো আপনি মাপতে পারবেন না, এগুলোর সাইজগুলোকে আপনি মাপতে পারবেন, এগুলোর সাইজ তো মাপে আপনি ঠিক করতে পারবেন না। তো আপনি শর্টকাট ওয়ে ইউজ করেন। আপনি একটা কাজ করেন, একটা বৃত্ত নেন, বৃত্তটাকে ছোট করেন, তার মানে দেখেন তো এইটা এবং এইটা দুইটা সমান না, সমান তো, এই দুইটাকে এইটার ভিতরে ঢুকাই দেন। এখন কি সমান করা যাবে না? কথা বুঝছেন? এখন চাইলে এটাকে এবার বিন্ডেলে নিয়ে যান, এবার তো আপনার চোখে দেখেন, দেখছেন দেখছেন, তার মানে এটা সঠিক নাই, পারা যাবে? অন্যরা বুঝছেন? পারবেন? যদি কোনো আইকনকে সমান করতে হয় কিভাবে করবো? এইভাবে করতে পারবো না? পারবো? পারবো। আচ্ছা তাহলে দেখেন এটাকে এটাকে এবং এটাকে একটু বড় করি আমি, মিলটাকে আর একটু বড় করা যায়। এটাকে ধরলাম একদম মিডলে রাখলাম, এটাকেও ধরলাম মিডলে রাখলাম, এটাকে ধরলাম মিডলে রাখলাম, ঠিক আছে? আচ্ছা এরপরে এইটা 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 তিনটাকে সমান আনি, আমরা সমান আনলাম, এটা মিডল আছে না, এবার এগুলাকে সমান করি। এতগুলো তো চলে চলে না? চলে। এটা এবং এটা ধরলাম কন্ট্রোল জি গ্রুপ, এটা এবং এটা ধরলাম কন্ট্রোল জি গ্রুপ, এটা এবং এটা ধরলাম কন্ট্রোল জি গ্রুপ। পারবো? পারা যাবে? এই তিনটাকে ধরলাম, ধরার পরে দেখেন করলাম, এখন এটা সমান হয়ে গেছে না? সমান হয়েছে একদম। কন্ট্রোল জি, এটা একটা গ্রুপ করে ফেললাম আমি। এখন আপনার যেখানে খুশি সেখানে বসান, পারা যাবে? পারা যাবে? এটাকে আরেকটু নিচে নামান, এবার এটাকেও ধরেন শিপ ধরে, আমি যেতে এতটুকু থাক, ঠিক আছে এতটুকু থাক। আচ্ছা এরপর দেখেন তো নিচে কি করছে, নিচে আরো কিছু আইকন ইউজ করছে না? এই আইকনগুলোকে আমরা চিনি, বলেন তো কোনটা কি আইকন? এটা কি আইকন? এটা এটা হোয়াটসঅ্যাপ, আপনারা তো ভালোই চিনেন। এখানে একটা আমার দরকার না, পেন টুল দ্বারা নিতে পারি আমরা চাইলে। নিলাম, নেওয়ার পরে এটা আমার কি দরকার? হোয়াইট না দরকার? এটাকে স্টোকে কনভার্ট করে দেই, হয়ে গেল তাদের মতো। হয়েছে? হয়েছে, তার মানে এই পার্টটা আমার কাজ শেষ, এই পার্টটার কাজ আমার শেষ, ঠিক আছে? আচ্ছা এবার হচ্ছে আমার এইখানের কাজগুলা, এইখানের কাজগুলোকে আমরা করতে পারবো না? এইখানে কাজগুলোকে দেখাইতে হবে, দেখাইতে হবে, হবে না? আচ্ছা এইখানে আমি একটা কিছু লিখে দেই, দেখেন এটা এবং এটা ধরলাম, ধরার পরে এটা আমি একটা কাজ করি, হায়দ্রাবাদ দ্বারা আমরা এইটা পিক করে নিই, ঠিক আছে? করলাম, করার পরে এবার আমরা এগুলাকে নিয়ে যাই, দেখেন তারা এখানে একটু কাজ করছে, কি কাজ করছে দেখেন তো, এখানে দেখে কিছু কাজ করছে বলে মনে হয়, এখানে দেখে যে এটার মধ্যে কোনো কাজ করছে বলে মনে হয়, বুঝি নাই? অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট তো সেটা অবশ্যই করছে, এখানে আরো কিছু কাজ করছে বলে মনে হয়, কি কাজ করছে বুঝি নাই? মাঝখানে অনেক ফাঁকা করছে, এইটাই তারা মূলত কাজ করছে। এই কাজটাকে আমরা করতে পারি, এটা কি করতে পারি? এই যে শিব ধরে এভাবে টান দিব না, হয়ে গেছে না? হয়েছে? এটা আসলে এইভাবে করে না, এটা করা হয় কিভাবে দেখেন, আমরা যাবো যে কোথায়, ঠিক একইভাবে কোথায় যাবো, টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার, ক্যারেক্টার প্লেটটা আসছে না, আসার পরে এই যে দেখেন, এই যে দেখতেছি আমরা, আইকনগুলো দেখে বুঝে নেবেন। দেখেন এখন কি ফাঁক হচ্ছে? হচ্ছে। পারা যাবে? পারা যাবে? আমি এটা 100 রাখি, এবার এটার মতো করে এটাকেও হায়দ্রাবাদ দ্বারা পিক করে দিই, হায়দ্রাবাদ দিয়ে এটা পিক করে দিই, পারবো? পারা যাবে? কালার কি এটা রাখছিল, শর্টকাট আই প্রেস করে দিলাম, পারবো? এটা এবং এটাকে ধরলাম, ধরার পরে অ্যালাইনমেন্টটা করি, অ্যালাইনমেন্টটা করছি, দেখেন তো অ্যালাইনমেন্টটা করার পরে কি আমার কি মনে হচ্ছে যে আসলে সঠিক হয়েছে? দেখেন তো নিচে একটু বেশি উপর একটু কম না?
যদি এরকম কখনো মনে হয় সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এটাকে ধরেন, ধরার পর সিলেকশন করেন, রাইট ক্লিক করার পরে ক্রিয়েট আউটলাইন। এবার দেখি অ্যালাইনমেন্টটা আবার করি, অ্যালাইনমেন্ট দেখেন এবার কিন্তু একদম 100% হয়েছে। কথা বুঝতে পারছি? পারবেন? এটাও ঠিক একইভাবে সিলেক্ট করেন, রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন। পারছি না আমরা? পারা যাবে? কথা বলেন, কোনো সমস্যা আছে? তার মানে পারবো আমরা, বলেন। এখানে আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখানে কিছু আইকন আছে, এই যে আইকনগুলো আমি দেখাইতে চাইতেছি না, কারণ আশা করি আপনারা পারবেন। সবাই পারবেন না? এটা পারবেন না সবাই? আইকনগুলো নেবেন, পিছনে একটা পাত বসাই দিবেন, আর এইখানে লেখাগুলো এগুলো তো সব ওই যে অ্যালাইনমেন্টের কাজ। পারা যাবে? আচ্ছা, এখানে এই ছবিটা বসাইতে পারবো আমরা? আচ্ছা, ছবিটা বসাই। একটা ছবি নিয়ে আসি, মনে করেন গুগলে গেলাম, যে কোনো একটা ছবির নাম সার্চ দেন, মনে করেন আচ্ছা, এবার দেখেন আমরা ছবি যেগুলো নিছি, একটা ছবি নিয়ে আসি কিভাবে, ফাইল থেকে প্লেস থেকে ছবিটা নিয়ে আসেন। কোন ছবিটা আনবেন? এটা না, নিয়ে আসলাম। দেখেন ছবিটা কত বড়। এই ছবিটা আমি এখানটা বসাবো, এটাকে নিয়ে যান, এটাকে এখানে নিয়ে আসেন। এবার এটাকে বড় করেন, এটাকে পিছনে নিয়ে যান। আমি শর্টকাট ইউজ করে পিছনে নিয়ে গেছি। আপনারা তো নিয়ে যেতে পারবেন না পিছনে নিয়ে যেতে? রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে অ্যারেঞ্জ থেকে যেখানে যেটাই করেন। আচ্ছা, এরপর এটা করলাম, করার পরে এত রাখলে চলে। দুটাকে একসাথে ধরলাম, রাইট ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক করলাম। এখন ছবিটাকে আসলে কি ঠিকভাবে বসে নাই? তাহলে আমি কন্ট্রোল জেড দ্বারা ব্যাকে যাব। এই ছবির উপর ডাবল ক্লিক, দেখেন তো এরিয়া দেখাচ্ছে না? এই একটা এরিয়া দেখাচ্ছে, আবার এই আরেকটা এরিয়া দেখাচ্ছে না? কারণ আপনি কোনটা ধরবেন, বৃত্তটা ঠিক করবেন না ছবিটা ঠিক করবেন? আমি ছবিটা ঠিক করবো, ছবিটার উপরে ক্লিক করলাম, ধরছে না? এবার আপনি ঠিক করেন। পারবো? ঠিক হয়ে গেছে না? এবার বাইরে ডাবল ক্লিক দেন। হয়েছে আমার? হয়েছে তো নাকি? হয়েছে না? হয়েছে। এবার এটাকে ধরেন এবং এটাকে ধরেন, অথবা এটাকে ফেলে দেন, এটাকে নিয়ে আসেন, এটার সাথে কি অবজেক্ট করেন, মিডল এনে বসাই দেন। পারবো? আচ্ছা, এবার আমার এখানে একটা সমস্যা। কি সমস্যা আমার এখানে? এই কালারটার সাথে এই কালারটা ম্যাচ হচ্ছে ভালোভাবে ম্যাচ হচ্ছে না। শর্টকাট ইউজ করতে পারি আমরা। একটা কাজ করি, আমরা আরো শর্টকাট ইউজ করি। প্রথম কাজ হচ্ছে, আমার যেগুলো প্রয়োজনীয় জিনিস, আমার এখানে মনে করতেছি যে আমি যা আছে প্রয়োজনীয়, সব প্রয়োজনীয় আমার হয়ে গেছে, আর প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে আমার এইটা আমার প্রয়োজন নাই, আর কোনো কিছু আমার প্রয়োজন নাই। এই যে আর্টবোর্ডটা, এটার বাইরে আমার কোনো জিনিস আমার প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই আর্টবোর্ডটাকে ধরলাম, ধরার পরে এখানে দেখেন, আচ্ছা সমস্যা নাই, এটাকে ধরলাম, ধরার পরে কন্ট্রোল জি করলে কন্ট্রোল 3 দিলাম, কন্ট্রোল 3। তার মানে আমার যে প্রয়োজনীয় জিনিসটা ছিল সেটাই কি করছি আমরা, হাইড করে দিছি না? হাইড করে দিছি। এবার দিব আমরা কন্ট্রোল অল্টার 2। কেন কন্ট্রোল অল্টার 2? যদি ভুলবশত আমার এখানে কোনো কিছু আমি কি করে রাখি, লক করে রাখি, সেটা কি হয়ে গেছে, এখন আনলক হয়ে গেছে। এবার দিব কন্ট্রোল এ দেওয়াতে কি হয়েছে, আর্টবোর্ডে যা আছে সব একসাথে সিলেক্ট হয়ে গেছে। এবার দিব ডিলেট দিলে সব ডিলেট হয়ে গেছে। তার মানে বুঝলাম কি, আমার যে প্রয়োজনীয় জিনিস ওইটা ছাড়া আর আর্টবোর্ডে কোনো কাজ আপাতত নেই। কথা বুঝতে পারছি? আনহাইড করি, কন্ট্রোল অল্টার 3। পারবো আমরা? পারবো। আচ্ছা, এখন চাইলে আমরা এটাকে একটা কাজও করতে পারি। এটাকে আমরা ধরে, এই যে দেখেন লেখাগুলা, যদি এমন হয় আমরা এইটা যে যার জন্য তৈরি করতেছি, আমরা চাইতেছি সেই ব্যক্তি এটা আর এডিট না করুক, অথবা সে আর এডিট করবে না, তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। এটাকে ধরলাম, দেখেন আমার এখানে ভুল কি ছিল, কি ভুল ছিল, আমি ব্যাকগ্রাউন্ড নেই। কথা বুঝতে পারছি? দেখেন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই, এটাকে পিছনে পাঠিয়ে দিলাম, এটাকে তো রাখবো হোয়াইট। হয়েছে না? হয়েছে। এরপরে এবার আমি যদি চাই যে আমি এখানে কালারগুলো চেঞ্জ করবো, হলুদ কালারটা আমার পছন্দ না, আমি যদি এই কালারটা দিতে পারতাম আর বেটার লাগতো, ভালো লাগতো না? তো আমরা কি করতে পারি, এটাকে পুরোটাকে ধরেন, ধরার পরে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? অবজেক্ট থেকে এক্সপান্ড করেন আবার। এখন সবগুলো ভেঙে গেছে না? ভেঙে গেছে।
হয়ে গেছে না? একটা শর্টকাট দেখেন, এখানে একটা ম্যাজিক টুল আছে, এই দেখেন ম্যাজিক টুল দেখতেছি আমরা, ম্যাজিক টুল দেখতেছি, ম্যাজিক টুল। এই কাজটা আমরা জানি না। ম্যাজিক টুল দ্বারা কি করা হয়? কালার পিক করা হয়। কি করা হয়? কালার পিক। দেখেন আমি যখন একটা হলুদ কালার না আছে এখানে হলুদের উপরে পিক দেই, তখন দেখেন তো এই আর্টবোর্ডে যতগুলো হলুদ কালার আছে সব একসাথে ধরে ফেলছে না? ধরছে। এবার আমরা শর্টকাট আই প্রেস করলাম, কি গেছে? আইট ওভার হয়ে গেছে না? আমি কালার এটা পুশ করব। দেখেন তো আমরা কি পারছি? ইজি ছিল না? এই কাজটাকে আমরা জানতাম? জানতাম না। আমরা নর্মালি কি করতাম? এটাকে ভাঙতাম, আনগ্রুপ করতাম, কালার চেঞ্জ করতাম, এবার না করতাম? তার চেয়ে এটা বেটার না? পারা যাবে? এটা আরেকবার, যদি এমন কোনো কাজ ক্লায়েন্ট আমাদেরকে বলে যে আপনার এই যে হলুদ কালারটা চেঞ্জ, অর্থাৎ হলুদ কালারটা ভালো দেখাচ্ছে না, এটা সম্পূর্ণ যতগুলো হলুদ কালার আছে সবটা চেঞ্জ করে দেন। সেক্ষেত্রে আপনি মনে করেন আপনি এখানে 100টা পাত ইউজ করছেন, তো আপনি 100টা পাত কি ধরে করবেন? সমস্যা না? তো সেক্ষেত্রে সবগুলো যদি করতে হয় শর্টকাট ওয়াই প্রেস করতে পারি, অথবা এখানে ম্যাজিক টুল, শর্টকাট ওয়াই, অথবা এখানে দেখেন ম্যাজিক ওয়ান টুল দেখতেছি, ম্যাজিক ওয়ান টুল। দেখেন আমি শর্টকাট ওয়াই প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে দেখেন আমার মাউসের কার্সর পয়েন্ট চেঞ্জ হয়েছে না? ম্যাজিক টুল একটা ক্লিক দেন, কালারটা ধরে ফেলছে না? ধরে ফেলছে। শর্টকাট আই প্রেস করে কালারটা পিক করে দেন। পারবো? আগেরটা থেকে মনে হয় এটার ডিজাইনটা ভালো দেখাচ্ছে, অর্থাৎ কালারটা ভালো দেখাচ্ছে। পারবো? এক্সপান্ড করছি এই জন্য। এখন কথা হচ্ছে ভাই আপনি এক্সপান্ড কেন করছেন? এখানে এক্সপান্ড করছি এই জন্যই কারণ এখানে স্ট্রোক ছিল, ঠিক আছে? যদি আপনি এক্সপান্ড না করেন সেক্ষেত্রে স্ট্রোকগুলো কাজ করবে না। যদি এক্সপান্ড করেন সেক্ষেত্রে স্ট্রোকগুলোকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, অন্যথায় কালার চেঞ্জ করতে পারবেন না। কথা বুঝছেন? ওই জন্য আমি মূলত এক্সপান্ড করে ফেলছি। আচ্ছা এবার দেখেন এটা করছি না? করার পরে এবার আমি যাবো কোথায়? ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস। এবার আপনি এখানে নাম দেন সিভি ডিজাইন, লিখলাম। কোথায় রাখবেন? এটা ডেস্কটপে রাখবেন। এক্সপোর্ট দেন, দেওয়ার পরে একটা প্লেট চলে আসছে না? এখান থেকে আপনি আরজিবি করেন। কেন আরজিবি করবো? কারণ এটা আমার প্রিন্ট করবে না, কেউ প্রিন্ট করবে? এটা প্রিন্ট করবে না, এটা জাস্ট একটা ডিভাইস দেখবে। সেক্ষেত্রে আমরা এটা আরজিবি করলাম, করার পরে ওকে দেখি আমরা কেমন করছি। এটা হচ্ছে যে আমাদের প্রজেক্টটা। কথা বুঝতে পারছি? পারবেন সবাই? কারো কোনো সমস্যা আছে এটা নিয়ে? কারো কোনো সমস্যা আছে? সমস্যা নাই? তাহলে যে যার পিজিতে বসেন, কাজ শুরু করেন।